হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিএসপি বিআরটিএস সার্ভিস পোর্টাল। তো এই বিআরটিএস সার্ভিস পোর্টালে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের সকল ধরনের কার্যক্রম এই বিআরটিএস সার্ভিস পোর্টালের মাধ্যমেই কিন্তু বর্তমানে করতে হচ্ছে। আর এই বিআরটিএস সার্ভিস পোর্টালের এই ড্রাইভিং লাইসেন্সের যে কোনো ধরনের কার্যক্রম বা আবেদন করতে গেলে কিন্তু বিএসপি সার্ভারে একটি অ্যাকাউন্ট খুলতে হচ্ছে। তো সেই অ্যাকাউন্ট খুলতে গিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, যার কারণে কিন্তু আপনারা এই বিএসপিতে আইডি খুলতে পারছেন না। তার মধ্যে একটা মেন সমস্যা যেটা এখন বর্তমানে দেখা দিচ্ছে, আপনারা যে সমস্যাটি আপনাকে সমস্যার কথা আমাকে জানাচ্ছেন বা বলছেন, সেটা হচ্ছে আপনারা যখন আইডি খুলতে যাচ্ছেন বিএসপি সার্ভারে যখন আপনারা আইডি খুলতে যাচ্ছেন, তখন একটি সমস্যা এখন বর্তমানে খুব দেখা দিচ্ছে। সেটা হলো, আপনারা যখন মোবাইল নাম্বারটি দিয়ে যখন আপনারা ভেরিফাই করছেন যে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে, তো মোবাইল নাম্বার যখন একটি ওটিপি যাচ্ছে, তখন এই ওটিপিটি যাওয়ার পর যখন আপনারা এই ওটিপিটি ভেরিফিকেশনের জন্য যে অ্যাপ্লাই করছেন, তখন কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে, সরি, দিস মোবাইল নাম্বার ক্যান নট বি ভেরিফাইড বাই দ্য গিভেন এনআইডি নাম্বার। তার মানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন, সেই মোবাইল নাম্বারটি আপনার দেওয়া যে ভোটার আইডি কার্ডটি আছে, সেই ভোটার আইডি কার্ড দ্বারা এটা কিন্তু ভেরিফিকেশন করা না। এই সমস্যাটা কিন্তু দেখা দিচ্ছে। সরি, দ্য মোবাইল নাম্বার ক্যান নট বি ভেরিফাইড বাই দ্য গিভেন এনআইডি নাম্বার। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন, সেই মোবাইল নাম্বারটি আপনার এই ভোটার আইডি কার্ড দ্বারা ভেরিফাই করা নাই। এই সমস্যাটা কিন্তু দেখা দিচ্ছে। তো এই সমস্যাটা কিভাবে দেখা দিচ্ছে, কোন জায়গা থেকে এই সমস্যাটা আসতেছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো তারপরে এই সমস্যার সমাধান কি আছে, সেটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিব। তো এই সমস্যাটা, আপনারা যখন আইডি খোলার জন্য যাচ্ছেন, প্রথমে আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে যখন আপনারা আপনার গুগল ব্রাউজারে যাচ্ছেন, তো গুগল ব্রাউজারে গিয়ে যাওয়ার পর তো সেখানে যখন লিখছেন, যখন বিএসপি অ্যাকাউন্টে যাওয়ার জন্য, তো আপনারা প্রথমে যেটা করতে হচ্ছে, আপনাদের যখন লিখছেন www.bsp.brta.gov.bd, তো এটা লিখে যখন সার্চ দিচ্ছেন আপনারা সেই বিএসপি অ্যাকাউন্টে যাওয়ার জন্য, তো এটা লিখে সার্চ দিলে চলে আসবে যে বিআরটিএস সেবা বাতায়ন। তো বিআরটিএস সেবা বাতায়নে গিয়ে যখন আপনারা নিবন্ধনে করার জন্য যখন নিবন্ধনে ক্লিক করছেন, নিবন্ধনে ক্লিক করে এখানে জন্ম তারিখ, তারপর মাস, তারপর যে বছর, এই জিনিসটা দিচ্ছেন। দেওয়ার পর আপনাদের যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আছে, সেই পরিচয়পত্র নাম্বারটি এখানে যখন দিচ্ছেন, তো আমি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে দেখুন, তো আমি কিন্তু এখানে একটি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর নিচে তারপর একটি মোবাইল নাম্বার দিয়ে দিব। তো আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর দেখুন এখানে সমস্যাটা কোথা থেকে কিভাবে আসছে, আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টি। তো দিলাম, দেওয়ার পর এখানে অনুসন্ধানে ক্লিক করলাম, অ্যাভেলেবেল দেখাচ্ছে, এই নাম্বার দিয়ে আমি খুলতে পারবো। তার মানে এই নাম্বার দিয়ে খোলা হয় নাই, তো অ্যাভেলেবেল অনুসন্ধানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন, an OTP send your mobile number, please enter OTP to verify your mobile number, you can resend OTP 3 time more। তো একটি ওটিপি কিন্তু আমার এই নাম্বারে, আমার এই যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে কিন্তু পাঠানো হয়েছে। তো এখন ওটিপিটি এখানে যাচাই করতে হবে। ওটিপিটি যাচাই করার জন্য আমি এখানে, ওটিপি অলরেডি চলে আসছে, তো আমি ওটিপিটি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ওটিপি যাচাই করুন, তো এটার উপরে এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে পেজটি একটু লোড নেবে, একটু সময় নেবে এটি যাচাই হওয়ার জন্য যে আসলে ওটিপিটি ঠিক আছে কিনা। তো এটা কিন্তু এখানে একটু সময় নেবে। তো এখানে একটু সময় নিচ্ছে, এবং যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তো এই ওটিপিটি যাচাই হোক, দেখি যাচাই হওয়ার পর যে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আসলে বিষয়টি কোন জায়গা থেকে সমস্যাটি আসছে। তো দেখুন, ওটিপি যাচাই হয় নাই, ওটিপি কিন্তু যাচাই হয় নাই। তো দেখুন অলরেডি চলে আসছে, সরি, দিস মোবাইল নাম্বার ক্যান নট বি ভেরিফাইড বাই দ্য গিভেন এনআইডি নাম্বার। ফার্স্টে আপনাদেরকে আমি যে কথাটি বলেছিলাম সেটাই কিন্তু এখন চলে আসছে। সরি, সরি, দিস মোবাইল নাম্বার ক্যান নট বি ভেরিফাইড বাই দ্য গিভেন এনআইডি নাম্বার। আপনার মোবাইল নাম্বারটি, আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন, সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনার যে ভোটার আইডি কার্ডটি দিয়েছেন, সেই ভোটার আইডি কার্ড দ্বারা ভেরিফাই করা নাই। তো এটি কেন আসছে, আমি এখন বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দিই।
আমি যে এনআইডি নাম্বারটি দিয়েছি সেই এনআইডি নাম্বারটি একজনের, আর যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইল নাম্বারটি অন্য আরেকজনের। তাহলে কিন্তু এটা কিন্তু দুইজনের হয়ে গেল, মোবাইল নাম্বারটি একজনের আর এনআইডি নাম্বারটি আরেকজনের। কিন্তু বর্তমানে আমরা কিন্তু সবাই জানি যে আপনি যদি একটা সিম কিনতে যান তাহলে কিন্তু আপনার ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে আপনার বায়োমেট্রিক দিয়ে সিমটি কিন্তু নিবন্ধন বা রেজিস্ট্রেশন করে নিতে হয়। তো এখানে আমি ভোটার আইডি কার্ড দিলাম একজনের, মোবাইল নাম্বার দিলাম আরেকজনের, তাহলে তো এখানে কিন্তু তার এই যে মোবাইল নাম্বারটি, সেই মোবাইল নাম্বারটি তো কিন্তু ওই ভোটার আইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করা বা নিবন্ধন করা নাই। তো এরকম এরকম যখন হচ্ছে তখন কিন্তু আপনাদের এই সমস্যাটি দেখা দিচ্ছে। আপনারা যখন রেজিস্ট্রেশন করতে যাবেন, বিএসপিতে যখন অ্যাকাউন্ট খুলতে যাবেন, তো যখন আপনাদের এই এনআইডি নাম্বারটি দিবেন সাথে কিন্তু আপনার ওই এনআইডি দ্বারা রেজিস্ট্রেশনকৃত সিমটি এখানে ব্যবহার করবেন। অন্যের সিম কিন্তু ব্যবহার করলে এখানে হবে না। আপনার ভাইয়ের সিম বা আপনার মায়ের নামের সিম বা আপনার বাবার নামের সিম যদি এখানে ইউজ করতে যান তাহলে এই সমস্যাটি দেখা দিবে। অবশ্যই কিন্তু আপনার ভোটার আইডি কার্ড যেখানে ইউজ করবেন সেখানে কিন্তু অবশ্যই ওই ভোটার আইডি কার্ড দ্বারা নিবন্ধনকৃত যে সিমটি বা মোবাইল নাম্বারটি কিন্তু এখানে ব্যবহার করতে হবে, অন্যথায় কিন্তু আপনারা এটা এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অ্যাকাউন্ট খুলতে গেলে সেম এই সমস্যাটি দেখা দিবে। তো এটা যদি এই সমস্যা যদি না দেখা দেয় তাহলে যেটা অনেকেই অনেক ধরনের প্রবলেমে পড়বেন। আগে কিন্তু এই সমস্যাটা দেখা দিত না, সমস্যা হতো না, কারণ প্রথম প্রথম যখন অ্যাকাউন্ট খুলতে গেলে তখন কিন্তু এই ভোটার আইডি কার্ড নাম্বার দ্বারা এটা কিন্তু মোবাইল নাম্বার যে ভেরিফাই করা, যে এখন যে সিস্টেমটি চালু করেছে সেই সিস্টেমটি কিন্তু আগে ছিল না, যার কারণে কিন্তু এখন অনেকে এই এর আগে কিন্তু অনেকে অ্যাকাউন্ট খুলছেন একজনের এনআইডি নাম্বার দিয়ে, অন্য আরেকজন কিন্তু আইডি খুলে ফেলছেন, যার কারণে কিন্তু যার আইডি কার্ড নাম্বারটি দিয়ে আপনি আইডি খুলেছেন বা কেউ খুলেছে সেই লোক কিন্তু এখন তার প্রয়োজনে সে আইডি এখন খুলতে পারছে না। যার জন্য দেখুন আমার কাছে আজকে একটি মেইল আসছে, তো মেইলটি আপনাদেরকে একটু দেখাই। যে আসলে এই মেইলটি এক ভদ্রলোক আমাকে মেইল করছে। তো তার সমস্যাটি সে আমাকে লিখছে, যেটা দেখুন, BRTA দিস ন্যাশনাল আইডি অলরেডি ইউজড প্রবলেম দেখায়, আমি কি করব প্লিজ হেল্প। তার মানে সে বোঝাতে চাচ্ছে যে BRTA থেকে তাকে যে এরকম একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেখানে দেখাচ্ছে দিস ন্যাশনাল আইডি অলরেডি ইউজ, তার মানে এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কিন্তু একবার আইডি খোলা হয়ে গেছে। কারণ একটি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে বা ভোটার আইডি কার্ড দিয়ে একবারের বেশি মানে একটার বেশি অ্যাকাউন্ট কিন্তু খোলা যায় না। যার জন্য কিন্তু এই লোকদের যে এনআইডি কার্ড নাম্বার দিয়ে কে বা কেউ একবার কিন্তু আইডি খুলে ফেলেছে, হয়তো অনেক আগে খুলেছে, তখন কিন্তু এই মোবাইল নাম্বার ভেরিফাই করা লাগতো না, সিমের মানে এনআইডির সাথে যে ভেরিফাই, এই সিস্টেমটা কিন্তু প্রথমে ছিল না, যার জন্য কিন্তু অনেকেরই এই সমস্যাটা হয়েছে। আমাকে কিন্তু অনেকেই মেসেজ করছে, কমেন্টস করছে, টেক্সট করছে যে তার এই এনআইডি কার্ডটি অলরেডি ইউজ হয়ে গেছে। তার মানে কেউ বা কেউ হয়তো এখানে তার এনআইডি নাম্বারটি পেয়েছিল, হয়তো তার সিম দিয়ে সে কিন্তু একটা আইডি কোনোভাবেই হয়তো হোদায় কোনো কাজেই সে খুলে রেখে দিছে। এটা দিয়ে কিন্তু সে কিন্তু যে খুলছে সে কিন্তু কোনো ধরনের কাজ করতে পারবে না, কারণ যার আইডি দিয়ে অ্যাকাউন্ট খোলা হবে একমাত্র সেখানে তারই ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কার্যক্রম সেখানে করা যাবে। এখানে কিন্তু অন্য কারোর ড্রাইভিং লাইসেন্সের কোনো কার্যক্রম করা যাবে না। তো কে বা কাউ যদি এভাবে কেউ খুলে রেখে থাকে তাহলে কিন্তু দেখুন আসলে যে ব্যক্তিটা খুলে রাখা হয়েছে সে ব্যক্তি কিন্তু এখন তার প্রয়োজনে আইডি খুলতে পারছে না। তো এই ধরনের সমস্যা কিন্তু আগে দেখা দিয়েছে, যার জন্য কিন্তু এখন এই সিস্টেমটি বিআরটিএ চালু করে দিয়েছে যে আপনি যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনার এই বিএসপি অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই সেখানে সেই ভোটার আইডি দ্বারা রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নাম্বারটিও কিন্তু এখানে দিতে হবে, অন্যথায় কিন্তু আপনারা আইডি খুলতে পারবেন না। তো আশা করি পুরো কমপ্লিট প্রসেস বা কি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি যে আসলে কি সমস্যার কারণে কি কারণে এই সমস্যাটি দেখা দিচ্ছে এবং এটা কিভাবে সমাধান করতে পারবেন, এটার কমপ্লিট প্রসেসটাই কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।